কই গো? কি হলো? আরে চাল মাংস দোকানের জিনিসপাতি এনেছি, এগুলা ঝেট করে ভাত তরকারিতে রান, আর গামছা তেল সাবান গুলো দে, আমি সিনে আসি। ভালো তাড়াতাড়ি রান, খিদে লাগিয়েছে, কাল থেকে মুড়ি খাইয়ে আছি। চান করতে গেছে, এখন এসে ভাত খুঁজবে, কালের খাওয়া নাই, সব করে আগে ভাতটা বসে ভাতটা হোক। ভাতটা হতে হতে একটু ফোনটা দেখি। 1 hour later. ফোনটা রাখি, দেখি ভাতটা কি হচ্ছে। কেমন চাল আনিয়েছে, ভাতটা লটকিয়ে গেছে, একবারে চহিয়ে গেল। তো মা কাছে দোষ দিলে হবে না? কেমন চাল আনিয়েছে, চালটাই খারাপ, ভাতটা চহিয়ে যাচ্ছে, তলে লাগিয়ে যাচ্ছে। নামাই দি, তরকারিটা টপ করে রাখতে হবে। তরকারিটা বসে 1 hour later. ভাত তরকারি হয়ে গেল, কখন গেছে সিনিয়াতে, এখনো আসে নাই। আসুক, কখন আসে দেখি, লাইলি সিনিয়াতে যে গেছে এখনো আসে না। কি দেয়া পাইছে, 2 পিস মাংসই খাইয়েলি। খাইয়েলি মাংস। খাতে খাতে তো সবই মাংস গিলা খাইয়ে নিলি, শুধু হাড় গিলা আছে। A few minutes later. কই গো, ভাত তরকারি এখনো হয়নি? হয়ে গেছে, দে 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 দে, এক দুটি দে। বসে আসনটা দিস, তাই দে। জল কই গো? লে, কত বাড়ছু? এই তো হয়ে গেছে। তুই খাইয়েছু? খাই নাই, তোমার খাওয়া হলে খাবো। এখন ভাত গেলে চোহানছু যে? কেমন চাল আনিয়েছো তুমি জানো? চালটার দোষ? তো চালটার দোষ লয়? ভাত গেলে চোহান দিয়ে এখন চালের দোষ দিস? যেমন চাল আনিয়েছো সেরকমই ভাত হবে। আর মাংসটা যে শুধু হাড়েই গো? তো হাড় হবে না? বুড়া ছাগলের মাংস নিয়ে এসেছো। লে, এবার ছাগলটা বুড়া হয়ে যাচ্ছে, ভাতটা চোহান, সেটা আবার চালের দোষ। এবারে মাংসটাই হাড়, এবারে বলছি ছাগলটা বুড়া। তাহলে কাল্লা ভাজাটাকেও বলো যে নুনে তিতে। কাল্লা তিতাটা আলাদা আর নুনের তিতাটা আলাদা। তোকে কি বললাম, তোর সঙ্গে আর পারিব না। লে, এখন যেমন পারবি রাঁধিয়েছিস সেটাই খাই।